হ্যালো এভরিওয়ান, তো তোমরা নিশ্চয়ই আমার মেয়ের এই ভিডিওগুলো অবশ্যই দেখেছো। তো এখানে এর পেছনের কাহিনিটাও একটু দেখো যে ওকে সাজাতে গেলে আমাকে কত কিছু স্ট্রাগল করতে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছিলে এই লেহেঙ্গাটা আর এই গয়নাগুলো ওকে পরাতাম, তো তারপর ওকে পরানোর জন্য সাজানোর জন্য এখানে শুয়ে দিয়েছিলাম, কারণ ও বসে বসে একদম সাজতে চাইছিল না। তো ওকে এখানে শুয়ে দিয়ে এক এক করে ওকে রেডি করছিলাম। তো ওখানে দেখতেই পাচ্ছ ও এখানে সব কিছু নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে আর একদম সাজতে চাইছিলাম, সেই জন্য ওকে অনেক কিছু খেলা দিয়েছিলাম, সেগুলো নিয়েও সাজাচ্ছিলাম। তারপরে ওকে এই লেহেঙ্গাটা আমি পরিয়ে দিলাম। তো বাচ্চাদের লেহেঙ্গা বা ড্রেসগুলো খুব সুন্দর লাগে আমার। তোমাদের কীরকম লাগে আর আমার মেয়েকে এই লেহেঙ্গাটা পরে কীরকম দেখাচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। দাঁড়াও এখানেই শেষ নয়, ওকে এখনও অনেক কিছু সাজানো বাকি, আর ওকে একদম রাধার মতো সাজিয়ে দেবো। তো মিঠি তো এখানে ভীষণ খুশি হয়ে গেছিলো, কারণ ও নতুন ড্রেস পরেছিল আর ড্রেসটাও ভীষণ পছন্দ হয়েছিল। তো ড্রেসটা দেখতে থাকছিলো আর খেলতে থাকছিলো। তারপর দেখতে পাচ্ছ কীরকম নাচ করছে। তো ওকে একটু এবার সাজিয়ে দেবো, তো আইব্রোটা সেট করে দিচ্ছি। সেট করছি বলতে ও একদমই করতে দিচ্ছিল না, তাও অনেক কষ্ট করে করার চেষ্টা করেছিলাম। সত্যি কথা বলতে ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু তার পেছনে কাহিনিগুলো কিন্তু অনেক বড় থাকে, কারণ একটা বাচ্চাকে সাজানো চারটিখানি ব্যাপার না। তো তারপরে ওকে এখানে টিকুলটা পরিয়ে দিচ্ছিলাম। এই টিকুলটা একদম পরতে চাইছিল না আর খুব বড় ছিল, ওর অসুবিধা হচ্ছিলো, তাই ওটা খুলে দিচ্ছিলাম। তো এখানে আমার রাধারানীকে একদম সাজিয়ে রেডি করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ রাধারানী সেজে গুজে একদম কোথায় চলে যাচ্ছে, ধরে রাখতে পারছিলাম না, এখানে ছটফট করছিল। তারপর ওকে একটু আউটডোরে নিয়ে গেছিলাম, সেখানে ফটোশ্যুট আর ভিডিও করেছিলাম। তো এখানে ছিল এটা ওর হচ্ছে ফাইনাল লুক। তো আর একটা ভীষণ বড় ওড়নাও মাথায় পড়েছিল। তো ওকে কীরকম দেখাচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমার ছোট্ট পুচকে রাধারানীকে। তো ভিডিওটা এতটা পর্যন্তই ছিল। তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করে